নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব ইনকাম ট্যাক্স দপ্তরের নতুন নিয়োগ শুরু হবে তোমার আর কিছু দিনের মধ্যেই। এটা ফেব্রুয়ারি শেষ মানে মার্চের শুরুতে বা মার্চের এন্ডে কিন্তু এর নতুন নোটিফিকেশন প্রকাশ হয়ে যাবে, যেটা ইনকাম ট্যাক্স দপ্তরে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাতেও তোমার সিট থাকবে। দেন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারবে। দেন গ্র্যাজুয়েশন যোগ্যতাতেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তুমি ৩টা যোগ্যতাতেই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আর এখানে বেতনটাও যথেষ্ট ভালো, কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে বেতন যথেষ্ট ভালোই থাকে। এখানে তোমার ২০,০০০ থেকে শুরু করে ৮০,০০০ টাকা পর্যন্ত তোমার বেতন থাকবে। এখানে ছেলে মেয়ে বোথ অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে নিজের জেলায় বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে যতগুলো ইনকাম ট্যাক্স অফিস আছে সেগুলোতে যদি সিট খালি থাকে তো সেগুলোতে তোমাকে মানে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশনটা করলে তোমার সিলেকশনের সম্ভাবনাটা বেশি আর কি। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এবারে ১৫,৯৭৭টা ভ্যাকেন্সি বেরোতে পারে। তো এ টু জেড সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। তো তার জন্য ভিডিওটা তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো একে একে দেখে নেই সমস্ত বিষয়গুলো। তো এখানেই যদি দেখি ইনকাম ট্যাক্স মানে যে পোস্টগুলোতে নিয়োগ করা হবে কোন সেগুলো একটু দেখে নিই আমরা। এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটাতে নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু তোমার যোগ্যতাটা লাগছে গ্র্যাজুয়েশন। তো এই ট্যাক্স ইন্সপেক্টর এই পদটার জন্য তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগছে। দেন তোমার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, তো এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগছে। এই দুটো পোস্টের জন্যই তোমার যোগ্যতাটা গ্র্যাজুয়েশন। দেন এর পরে যদি দেখি ক্লার্ক, তো এই ক্লার্ক পদের জন্য কিন্তু তোমার যোগ্যতা লাগছে 12 পাস। তুমি যে কোনো শাখা থেকে যদি 12 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। দেন যদি আসি আমরা এই এমটিএস, তো এই মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমার যোগ্যতা লাগছে কিন্তু 10 পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই পোস্টটার জন্য তুমি যোগ্য আর কি। দেন এর পরে যদি দেখি কোয়ালিফিকেশন, তো আমরা দেখে নিলাম 10, 12 অ্যান্ড গ্র্যাজুয়েশন। দেন এখানে তোমার বয়সটা কি লাগছে, তো এখানে কিন্তু তোমার বয়সটা 18 থেকে 27 বছর হচ্ছে তোমার ওই যে এমটিএস আর ক্লার্কের জন্য। আর তোমার যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট সেগুলোতে কিন্তু তোমার বয়সটা 18 থেকে 33 বছর থাকবে, একটু বেশি থাকবে। আর এখানে যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা 3 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। দেন এরপরে স্যালারি তো আমি বলেই দিলাম তোমাদের, এখানে 35,000 থেকে শুরু, মানে যেটা আমি 18,000 বলেছি তোমাদের ভিডিওর প্রথমে সেটা হচ্ছে তোমার বেসিক পে। তোমার বেসিক পে হচ্ছে এমটিএস লেভেলের বেসিক পে এখানে 18,000 থেকে শুরু হয়। তারপরে তুমি যখন ইন হ্যান্ড মানে তোমার হাতে স্যালারিটা পাবে তখন কিন্তু 35,000 প্লাস হয়ে যাবে। দেন এরপরে যদি দেখি আমরা অ্যাপ্লিকেশন ফিটা কত লাগছে, তো এখানে অ্যাপ্লিকেশন ফিটা লাগছে যারা ইউআর অ্যান্ড ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করছে তারা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আবেদনটা করতে পারবে। এরপরে যদি দেখি আমরা বয়সের ছাড়, তো বয়সের ছাড় তোমাদের এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারা 10 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। এখানে তোমরা ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ 15,977টা ভ্যাকেন্সি থাকবে। দেন এরপরে যদি দেখি আমরা এর সিলেবাসটা কি, তো সাধারণত এই ইনকাম ট্যাক্স দপ্তরের যে নিয়োগটা সেটি কিন্তু সিজিএল এর মাধ্যমে হয়ে থাকে, বা এই যে আমাদের এমটিএস এর এক্সাম হচ্ছে তোমার এসএসসি থ্রুতে, সেখান থেকেও এই ইনকাম ট্যাক্স দপ্তরে নিয়োগ হয়। আর এই ইনকাম ট্যাক্স দপ্তর কিন্তু স্পেশালি হচ্ছে তোমার রিক্রুট করবে এবারে আর কি। এটা মানে 2-3 বছর পর পর হয়, প্রত্যেক বছর হয় না। তো এখানে এরা যে সিলেবাসটা রাখবে আর কি সেটা সাধারণত ওই এসএসসির প্যাটার্নটাকেই ফলো করে। এখানে তোমার রিজনিং থেকে থাকবে 25টা প্রশ্ন 50 নম্বর, মানে একটা প্রশ্ন 2 নম্বর করে থাকবে। দেন তোমার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টা প্রশ্ন 50 নাম্বার। দেন কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 25টা প্রশ্ন 50 নাম্বার। এরপরে তোমার ইংলিশ থেকে থাকবে 25টা প্রশ্ন 50 নম্বর। তো টোটাল তোমার 100টা প্রশ্ন থাকবে আর 200 নম্বরের মধ্যে এক্সামটা হবে। এখানে হচ্ছে যেটা মানে এমটিএস এবং ক্লার্ক লেভেলের এক্সাম, সেখানে কিন্তু একটাই এক্সাম হতে পারে।
এর অফিসিয়াল নোটিফিকেশনটা এলেই দেখা যাবে। আর যেগুলো হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন লেভেলের সেগুলোতে কিন্তু তোমার দুটো এক্সাম হবে, প্রিলি মেন্স দুটোই দিতে হবে, দেন আর সাথে তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে। টাইপিং টেস্ট কিন্তু মাস্ট এসএসসির এক্সামে। তোমার ওই এমটিএস এবং ক্লার্ক পদের জন্য টাইপিং টেস্ট দিতে হবে না, কিন্তু বাকিগুলোর জন্য তোমাকে টাইপিং টেস্টটা দিতে হবে। সো এর কিন্তু নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি আসতে পারে। তো এর অফিসিয়াল নোটিফিকেশন এলে তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তাহলে পেতে থাকবে সবার আগে। সো আজকের মতো এখানেই।